আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে সবাইকে জানাই স্বাগত। সকালে উঠেই আমাদের রুমের বেডটা তো গুছিয়ে নিয়েছি, তো এইদিকে বাবুর রুমটা একটু গুছিয়ে নিচ্ছি। আর ওই রুমটার বেডটা আমার হাজব্যান্ড বাসায় থাকে, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, তো সে কারণে ওইটা উনি গুছিয়েছে। আর বাবুরটা তো আমি গুছিয়ে দিলাম। ও একটু একটু গোছাতে পারে, আর বাদ বাকি ফিনিশিংটা তো আমাকেই দিতে হয়। তো সকালে উঠে রান্না করব, তাড়াতাড়ি করে উঠে ঘুম থেকে বললাম যে আগে মিচুরিগুলো উঠিয়ে দাও, কারণ অনেকটা মিচুরি হয়েছে। তো ওগুলো আস্তে আস্তে বতি হয়ে যাবে, আর ও বতি হয়ে গেলে মিচুরিগুলো খাওয়া যাবে না। তো ওগুলো হচ্ছে পাকার মতো হয়ে গেলে তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। তো আমি মিচুরিগুলো ওনাকে তুলতে বলে, হাজব্যান্ডকে তুলতে বলে, তো আমি নিচে গিয়েছিলাম ক্যামেরাটা অন করে রেখে, যে নিচে যে অনেকগুলো কাজ ছিল সেগুলো আর কি আস্তে আস্তে গুছিয়ে নিলাম। আমি তো সবগুলো মিচুরি তুলতে বলেছি, কিন্তু এসে দেখি কোনো রকম অল্প কয়টা তুলে আমাকে বলছে এটাতে হয়ে যাবে। তো উনি তো জানে না যে কতটুকু লাগে, আমি নিজে হাতে তুলে আমিই বুঝি। তো ওনাকে বললাম আর একটু তুলে দাও। আর এইদিকে এটা হচ্ছে চাউলের গুঁড়া, আলো চাউল কুটে, মানে এটা হামানে করে কোটা হয়েছে বাড়িতেই। হামান দিয়ে জোরে জোরে বাড়ি দিয়ে দিয়ে তারপরে এই চালের গুঁড়াটা তৈরি করা হয়েছে। তো চালের গুঁড়াটা আগে নেড়ে দিলাম এই রোদের ভিতরে দিয়ে, তারপরে আবার এদিকে হচ্ছে সাদা তিল একটু ধুয়ে নেড়ে দিয়েছিলাম, কেননা এই সাদা তিলটা আমার হাজব্যান্ড খাবে। তো এই সাদা তিলে প্রচুর উপকার, আর এটা একটা ডাক্তারের পরামর্শে খাওয়া হবে যাদের ক্যালসিয়ামের সমস্যা। তো তারা যদি একটানা 7 দিন এটা খালি পেটে অথবা ভরা পেটে, আমি সঠিকটা জানি না, যাই হোক সাদা তিল 7 দিন একটানা খেতে বলেছে। 7 দিনের বেশি খাওয়া যাবে না। তো সে কারণে ওটা ধুয়ে রোদি দিয়েছি। আর এদিকে হচ্ছে চাউলের গুঁড়া টুকে যে সুজিটা হয়েছিল সেটা একটু নেড়ে দিলাম। তো ছাদ থেকে এসে এদিকে যে পালং শাকটা কুটেছিলাম সেই শাকটা ভালো করে ধুয়ে উঠিয়ে নিচ্ছি। আর এই শাকগুলো একটু ভালো বেশি পানি দিয়ে না ধুলে ভিতরে কিন্তু বেশ খানিকটা ময়লা জমে থাকে। তো অনেকে কিন্তু ডালায় ধোয়, আমার ডালায় ধোয়াটা কেমন যেন একটা লাগে, ধুতে পারি না আমি নিজেই। তো যে কারণে এইভাবে সিঙ্কের ভিতর দিয়ে উপর থেকে আস্তে আস্তে করে শাকগুলো উঠিয়ে নিই। আজ রান্না হবে পালং শাক দিয়ে, পাঙ্গাস মাছ দিয়ে একটু চচ্চড়ি করব, আর মিচুরি ভাজি। নিজের গাছের মিচুরি ভাজি খাবো এবং পালং শাকটা আছে আজ রান্না করব। তো রান্নার সময় তো ক্যামেরাটা অন রাখতে পারিনি, ফোন আসছিল। তো আমার হাজব্যান্ড কথা বলছিল, এদিকে আমি রান্না করছিলাম। তো সেই ক্ষেত্রে আমি রান্নার রেসিপিটা আজকে দিতে পারিনি। তো যাই হোক, রুমে এসে দেখি মেয়েটা এখানে একদম পুরো ড্রেসিং টেবিলটায় অনেক পড়াশুনো করে ফেলেছে। তো সে কারণে তাড়াতাড়ি করে এটা একটু স্প্রে করে একটু মুছে নিচ্ছি, যাতে জিনিসটা দেখতে আর কি খারাপ না লাগে। কেননা নিজের কাছে অনেকটা খারাপ লাগছে, আর প্রতিদিন মানে এত ও নোংরা হচ্ছে ঘর, তার উপরে ডিপ ক্লিন করা তো সম্ভবই হচ্ছে না। তো যতটুকু পারি ততটুকু নর্মালভাবে একটু করে ক্লিন করে রাখার চেষ্টা করি। প্রত্যেক দিন তো এইভাবে মোছা হয়, আর প্রত্যেকটা দিনই এইভাবে নোংরা হয়ে থাকে।
ছাদে তো অনেকটা টাইম কেটে এসেছি, মানে কাটিয়ে এসেছি, সে কারণে রুমের কোনো কাজই সেভাবে গোছানো হয়নি। তো সে কারণে আবার রুমটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি, কেননা এই রুমটা যতবার ঝাড়ু দিব ততবারই এরকম ময়লা বেরোবে। আর এই ময়লার তো কোনো মানে অপশান নেই যে কখন হবে কি না হবে। আর এটা এত পরিমাণে ময়লা হয়, দিনে 2 থেকে 3 বার রুম ঝাড়ু দিলেও ঠিক এই পরিমাণে ময়লাটা থেকে যায়। তো এখনও ছাদের কাজ চলছে, ছাদের কাজ কমপ্লিট হয়নি, আমার হাজব্যান্ড ছাদে কাজ করছে। আসলে আজ যে গাছগুলো ছিল সেই গাছগুলো তো একটু পরিষ্কার করা হচ্ছে, আর গাছের গোড়ায় একটু মাটিও দিব, যেহেতু এতটুকু গাছে বেগুন আসছে, এটা দেখে তো ভীষণ ভালো লাগছে। একদম ছোট্ট একটু গাছ, কিন্তু বেগুনটা হয়েছে খুব সুন্দর। তো এখানে আরও 2-3টা বেগুন ফুল আসছে, তো সে কারণে তাড়াতাড়ি এটার একটু যত্নটাও নেওয়া দরকার। তো এটার গোড়ায় সুন্দর করে মাটিটা দিয়ে দিচ্ছি, দিয়ে গোড়াটা এঁটে দিলাম। এটা হচ্ছে সবুজ বেগুন, আর এর আগে যেটা দেখানো হলো ওটা হচ্ছে সাদা বেগুনের গাছ। গাছের গোড়ায় যে পানিগুলো দেওয়া হয়, তো পানি দেওয়ার ফলে গাছের গোড়ায় যে মাটিটা একটু সরে সরে যায় পানির সাথে, আর সাইডে কিন্তু ছিটকে যেয়ে পড়ে। তো যে পানি পড়েও পানিটার সাথে তো মাটিটাও ছিটকে যায়, সে কারণে সেই মাটিগুলা এখানে বেশ শুকিয়ে আবার মাটি হয়ে গেছে। তো এখন তো বেশ হচ্ছে কড়া রোদ পড়ে এই শীতের দিনে। তো সেই মাটিগুলো আমার হাজব্যান্ডকে বললাম যে একটু পরিষ্কার করে দাও, আমার তো সময় হয়ে ওঠে না। তো উনি যেই দিন বাসায় থাকে সেই দিন একটু সুন্দর করে গুছিয়ে ছাদটা পরিষ্কার করে দেয়। তো আগের দিন তো মানে গতকাল ছাদটা ভালো করে ঝাড় দিয়ে রেখেছিল, যে ছ্যাদলাগুলো ছিল সেগুলো উঠিয়ে দিয়েছে। আর এদিকে উনি এই মাটিগুলো উঠিয়ে আবার সেই মাটিগুলো গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে একটা সারও বলতে পারেন, কেননা এটার ভিতরে অনেকটা হয়তো পাখির মলমূত্র আছে, কেননা পাখি আসে এখানে খায়। আবার হচ্ছে এখানে আমরা যখন কোনো কিছু ফেলে রাখি তো সেগুলো তো খেতে আসেই। তো সব একসাথে করে একটু পাখির সব কিছু দিয়ে হয়তো একটু সারও হয়েছে, যেটা আমার গাছের জন্য খুবই উপকারী। তো এই যে ভাজাগুলো আনছে, এটা হচ্ছে আমার শাশুড়ি আসবে। তো আমার শাশুড়ি ভীষণ পরিমাণে ভাজা বিস্কুট খেতে পছন্দ করেন, বিশেষ করে ভাজা। তো উনি আসবে, সেই কারণে আমার হাজব্যান্ড ওনার পছন্দ অনুযায়ী ভাজাটা নিয়ে আসছে, নিয়ে আসে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছে, যাতে উনি এসেই খেতে পারে আর নিজেদেরও খাওয়ানো হয় আর কি। তো এখানে কৌটা ভরছে উনি নিজেই, কেননা আমি ভীষণ ব্যস্ত আছি, আশেপাশে অন্যান্য কাজ করছি, আর উনি এইদিকে এই কাজগুলো কমপ্লিট করে দিচ্ছে। মেয়ে এবং আমার হাজব্যান্ড দুইজনই 2 থেকে 3 রকমের ভাজাভুজি এনেছি, তো উনি যতটুকু পারলো করে রাখলো, আর বাদ বাকিটা আমি করে নিব। দুপুরে খাওয়া দাওয়ার পর এবার রাত্রের দিকে দেখছি যে আমাদের মিউ আসছে। মিউ এসে একদম ও ঠিক এই টাইমেই আসবে, আর এসে এরকম কম্বলের ভিতরে কোলের মধ্যে ঘুমাই থাকবে। মানে ওর সারাটা দিন আসুক বা না আসুক, সন্ধ্যার সময় ঠিকই চলে আসবে, এসে একদম কোলের ভিতর এভাবে করে বসে শুয়ে থাকবে। আর সারাটা রাতও ওইভাবেই শুয়ে থাকবে। খাওয়া দাওয়া তেমনভাবে করে না, চলে যায় আবার আসে, আবার এইরকমভাবেই শুয়ে থাকে। তো আজ ভালো ঠান্ডা পড়েছে, আর বাসায় যেহেতু একটু ছুটির দিন, তো সে কারণে ভাবলাম একটু লুচি তৈরি করি। আর ডাল রান্না করেছিলাম একটু দুপুরে, ঘন ডাল করে রেখেছিলাম। তো সে কারণে লুচিটা এখানে ভেজে নিলাম। আর লুচিটা প্রথমে একটু পুড়ে গেছিলো, ভাবছিলাম যে হয়তো তেলের সমস্যা। তো হ্যাঁ, তেলটা একটু বেশি গরম হয়ে গেছে। তো এখানে একদম লোভাবে দিয়ে তো লুচিটা ফোলানোর চেষ্টা করছি। কিছু কিছু লুচি খুব সুন্দরভাবে ফুলছে, আর কিছু কিছু লুচি একদমই ফুলতে চাচ্ছে না।
আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।